ভাগ্য আপনাকে যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ুন। তারপর চারদিকে তাকান, ভালো করে দেখুন আর নিজেকে মানিয়ে নিন। নিজেকে বলুন এটা আপনার নিয়ত, এখানে থাকতে হবে, এখানেই বাঁচতে হবে। সুতরাং কাঁদা যাবে না, মন খারাপ করা যাবে না। যদি ভালো না থাকা সম্ভব হয় তাহলে অভিনয় করে সৃষ্টিকর্তার জন্য হলেও বাঁচুন। তবুও বেঁচে থাকুন, কারণ বেঁচে থাকাও আল্লাহর একটা নিয়ামত। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পর সবজি দিয়ে নুডলস রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ইনস্ট্যান্ট নুডলস না, লম্বা নুডলসটা রান্না করবো। আর লম্বা নুডলস কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো, যদিও আমরা এটা খাওয়াতে চাই না। রান্না করতে অনেক সময় লাগে আর খেতেও নাকি ভালো লাগে না। আমার কাছে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আসলে রান্না ঠিকঠাক মতো করতে পারলে সবই মজা হয়। নুডলসের সবজি সেদ্ধ করার জন্য আমি পানি বসিয়ে দিচ্ছি, আর পানি বসিয়ে আমি এদিকে বটবটিগুলো কেটে নিচ্ছি। পানিটা অলরেডি বলক চলে আসছে। পানিটা সামান্য পরিমাণ লবণ আর হালকা তেল দিয়ে দিয়েছি, আর বটবটিটা ভালো করে ধুয়ে পানির ভিতরে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা পেস্ট কেটে নিচ্ছি আর 4টা কাঁচামরিচ ফালি করে নিচ্ছি। বটবটি দেওয়ার 2 মিনিট পরে আমি এখন নুডলসটাও কেটে দিয়ে দেবো। আসলে আমি নুডলস কাটে নুডলসের প্যাকেটই কাটছি, কথায় অনেক ভুলভাল বলে ফেলি আর কি। নুডলস দেওয়ার পরে পানিটা বলক আসলে আমি ফ্রিজে রাখা এবং গাজরও দিয়ে দিছি। এখন এগুলো হাফ সেদ্ধ করে নেব। এগুলো সেদ্ধ হতে হতে আমি 2টা চিকেন সসেস কেটে নিছি আর সাথে কিছু চিকেন দই পরিষ্কার করে নিছি, এবং সবজিটা আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এখন একটা জালিতে ঢেলে নেব আর ঠান্ডা পানি ঢেলে দেবো উপর থেকে। ঠান্ডা পানি দিলে হয় কি আর সেদ্ধ হয় না, না দিলে কিন্তু একটু সেদ্ধ বেশি হয়ে যায়। যাই হোক, রান্না করার জন্য আমি কড়াই বেশি পরিমতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজকুচিগুলো দিয়ে দেবো। হালকা পেস্টটা লাল লাল করে ভেজে এর ভিতরে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটা হালকা ভেজে মেগি মশলার অর্ধেক পরিমাণ মশলা দিয়ে ভালো করে চিকেনগুলো আবার ভেজে নেব। এই পর্যায়ে চিকেনগুলো আমি খুন্তি দিয়ে একটু চেপে চেপে ঝুরো ঝুরো করে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সসেসগুলো দিয়ে হালকা তেলে ভেজে নেব। এই পর্যায়ে চিকেন আর সসেসগুলো এক সাইডে সরিয়ে এক এক করে 2টা ডিম দিয়ে দিব। ডিম দেওয়ার পর ডিমগুলো ভালো করে ভেজে ঝরঝরা করে তারপর চিকেন এবং সসেসের সাথে মিলিয়ে প্রথমবার যে ম্যাগি মশলার অর্ধেক দিছিলাম, বাকি অর্ধেকগুলো দিয়ে দিব। যাই হোক, এই পর্যায়ে আগে থেকে সেদ্ধ করা নুডলস এবং সবজিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে দেবো। এখানে কিন্তু আমি সেদ্ধ হওয়ার জন্য ঢাকি না, এখানে নুডলসের যে ডিম সসেস বা চিকেন দিচ্ছি এগুলোর ফ্লেভারগুলো বা স্বাদটা যেন এবং সবজির সাথে মিশে যায়, কারণ নুডলস এবং সবজির ভিতরে কিন্তু কিছুই দিই নেই। না, শেষে আমি কিছু ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম, সেগুলো আর ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। এদিকে আমার ছেলে কিন্তু খাওয়ার জন্য পুরো অস্থির হয়ে গেছে। আমার ছেলে ভাত মাছ গুছাচ্ছে, এই নুডলস পাস্তা এগুলো খুব পছন্দ করে। কিন্তু রান্নাটা অলরেডি শেষ, এখন একটু উপর থেকে সস দিয়ে সাজিয়ে নিলাম, আর দেখতে যতটা লোভনীয় হয়েছে তার চেয়ে অনেক মজার ছিল নিজের রান্না। সেজন্য বলছি না, কারণ বলছে আমার জামাই যে বোবা মারলো মুখ দিয়ে কথা বের হয় না, সেও বলছে অনেক মজা হয়েছে। আবার মজা না হইলে কি বোবার মুখে কথা ফোটে? মজা করলাম আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।